বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। বিসিসিআই বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড হলেও তাদের আন্তর্জাতিক ভেন্যুর যে অবস্থা সেটার সাথে একেবারে মিল পাওয়া যাচ্ছে না। বাংলাদেশ ভারতের মধ্যকার দ্বিতীয় টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে কানপুরের গ্রিন পার্কে। কানপুরের গ্রিন পার্কে বাংলাদেশ ভারতের মধ্যকার দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলাটা হয়েছে কেবল ৩৫ ওভার। নির্ধারিত সময় থেকেও অনেকটা পরে শুরু হয়েছে ম্যাচ। এরপর শেষ অংশেও লম্বা সময় খেলতে পারেনি দুই দল, যার ফলে ৩৫ ওভারে শেষ করতে হয়েছে প্রথম দিনের খেলা। ধারণা করা হচ্ছিল দ্বিতীয় তৃতীয় দিন থেকে দৃশ্যপট পরিবর্তন হবে, তবে বৃষ্টি প্রাকৃতিক বিষয়। বৃষ্টি ছিল দ্বিতীয় দিন পুরোটা সময়, ম্যাচ হয়নি, পরিত্যক্ত হয়েছে। তৃতীয় দিনে কিন্তু পুরো সময় বৃষ্টি ছিল না। দ্বিতীয় দিনের বৃষ্টি, রাতের বৃষ্টি, এগুলো এই পানি পরিষ্কার করতে করতেই তৃতীয় দিনের সময়টা পুরো সময়টাই চলে গেছে। তাই বলা যাচ্ছে কানপুরের পানি নিষ্কাশনের যে ব্যবস্থা রয়েছে সেটা মোটেও আন্তর্জাতিক মানের নয়, সেটা মোটেও বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ডের মানের সঙ্গে যায় না। ভারত বাংলাদেশের এই টেস্ট নিয়ে তাই একটা সমালোচনা চলছে। কদিন আগে নিউজিল্যান্ড এবং আফগানিস্তানের মধ্যকার একটা টেস্ট এভাবে পরিত্যক্ত হয়েছিল, একেবারে ৫ দিনেই একটা দিনেও বল মাঠে গড়ায়নি, যেমনটা গত দুদিনে বাংলাদেশ ভারত টেস্টে হয়েছে। দ্বিতীয় এবং তৃতীয় দিনের বল গড়ানোর আগে দিন পরিত্যক্ত ঘোষণা করেছে আম্পায়ার। যাই হোক, চতুর্থ দিনে বৃষ্টির সংখ্যা কিছুটা কম আছে, পঞ্চম দিনে নেই। এই দুই দিনে কানপুর টেস্টের ফলাফল কি বেরিয়ে আসবে সেটা আসলে এখন দেখার বিষয়। তবে এই দুই দিনে ফলাফল যদি বেরিয়ে আসে সেটা আসলে টেস্টের মেজাজে থাকবে না, কিংবা টেস্টের আদর্শ ফলাফল নাও হতে পারে। একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়তো শেষ দুটা দিনে ঘটবে। সেটাও আসলে নির্ভর করবে কানপুরের মাঠ কর্মীরা গত দুদিনের বৃষ্টির পানি চতুর্থ দিনে কিভাবে কমায়, কিংবা কিভাবে আউটফিল্ড ঠিক করতে পারে, কিভাবে পিচ ঠিক করতে পারে, এই সমস্ত বিষয়ের উপর। চতুর্থ দিনেও যে নির্ধারিত সময়ে খেলা শুরু হবে কিংবা পুরো সময় ম্যাচ মাঠে থাকবে সেটা আসলে বলা মুশকিল। তাই কানপুর টেস্টের এই বাজে অবস্থার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডকে সমালোচনা শুনতে হবে এবং এই দায় তারা এড়াতে পারবে না।